مشوكه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محمد اللهم على محمد وعلى آل سيدنا محمد दुनिया मुसाफिर खाना मन जानो ना ए दुनिया मुसाफिर खाना मन जानो ना কত আইলা কত গেলা রইলা না আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর শনে প্রেমের ঢোরে মন বন্দনা নবীর শনে প্রেমের ঢোরে মন বন্দনা শয়নে স্বপ্নে দেখবাই মদিনা আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাম্মদ মুহাম্মদ আলি মুহাম্মদ ওয়া আলি নামো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা জিকির কর মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রওশন জিকিরে হয় রওশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা हम बालों लागे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम একটু মহব্বতে ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
hey long, 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 mashallah, hey long, hey long, hey long. Tôi có me চুমু দিব, তুই কদমে চুমু দিব, চরণ ধুলে মাগব গায়ে পাইলে নিরালায় গনবি, পাইলে নিরালায় মাশাআল্লাহ। এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও। তুই কদমে চুমু দিব, তুই কদমে চুমু দিব, চরণ ধুলে মাগব গায়ে পাইলে নিরালায় দয়াল, পাইলে নিরালায় মাশাআল্লাহ। এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও। আমার নবী মদিনাতে উম্মতি বলিয়া কান্দে মাশাআল্লাহ। আমার নবী মদিনাতে উম্মতি বলিয়া কান্দে, আশিক যেজন নবীর কান্না শুনতে পায়, পাইলে নিরালায় গো নবীজি, পাইলে নিরালায় মাশাআল্লাহ। এই লাও 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 এই লাও। আমার নবী অনেক দূরে লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে আরামে ঘুমায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় মাশাআল্লাহ। এই লাও 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 এই লাও। আল্লাহ জিদে কাজী হবে, যাত্রা যাত্রা হিসাব নেবে, আল্লাহ জিদে কাজী হবে, যাত্রা যাত্রা হিসাব নেবে। সেই দিন তোমার এত রাবে, সেই দিন তোমার এত রাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল মাশাআল্লাহ। এই লাও এই লাও এই লাও এই লাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল মাশাআল্লাহ। এই লাও 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 এই লাও। বান্দব নাই বান্দব নাই রে মাশাআল্লাহ। এই লাও এই লাও এই লাও। নবীজি বিনে বান্দব নাই বান্দব নাই রে মারহাবা। এই লাও এই লাও। মুখ দেখা লোক বুঝবে কে বা, মুখ দেখা লোক বুঝবে কে বা, এমন বান্দব নাই রে বান্দব নাই বান্দব নাই রে মাশাআল্লাহ। এই লাও এই লাও এই লাও এই লাও। আম্মা বসা আন্দার রাইতে তুমি চাঁদের আলো, মুর্শিদ তুমি চাঁদের আলো মারহাবা। এই লাও এই লাও। ওই কবরে নবী বিনে, ওই কবরে দয়াল বিনে, বান্দর কেহ নাই
বান্ধব নাই রে মাশাআল্লাহ মুর্শিদ নিল কারি মাশাআল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে মুর্শিদ নিল আমার কারি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। কাইতলা পশ্চিম পাড়া কবরবাসীর স্মরণে ছাত্র যুব সমাজের উদ্যোগে ৪র্থতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামাল সরদার বিশিষ্ট সমাজসেবক কাইতলা, সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক কাইতলা, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া সভাপতি কাইতলা বাইতুল আমান জামে মসজিদ, প্রধান বক্তা আমার বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ কারি জামালউদ্দিন আত্তাহিরি সাহেব। প্রধান আকর্ষণ সকলের পরিচিত আমার পূর্বে যিনি নূরে মদিনা জামে মসজিদে ছিলেন নবযুগের উদীয়মান তরুণ বক্তা কারি মুফতি আবুল বাশার হাক্কানি সাহেব। বিশেষ করে আমার ডান পাশে বসা আছেন বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ খতিব মহোদয় হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব। আমার পূর্বে মাগরিব পাঠ শুরু হইতে কণ্ঠে বয়ান করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা কাইতলা পশ্চিম পাড়ার গৌরব রৌনক হযরত মাওলানা জুবাইর আল হানাফি সাহেব। মুবাল্লিগিন উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার ডানে বামে অনেক মুরব্বী বাবারা, বিশেষ করে অনেক মুরব্বী বাবারা বসা আছেন, সবার আমি নাম জানি না। আর বেশি পোস্টারে নাম মোহাম্মদ জুবাইর আহমেদ মাসুদ, মোহাম্মদ জনাব মোহাম্মদ কাশেম মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, জনাব ডাক্তার মোহাম্মদ সুলতান মিয়া। একটা জিনিস মনে রাখবেন, জলিল হচ্ছে আল্লাহর নাম, আজিজ হচ্ছে আল্লাহর নাম। এগুলার নামের আগে আব্দুল লাগাবেন, আব্দুল আজিজ, আব্দুল জলিল। তারপরে জনাব মোহাম্মদ হাজি বকুল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার মিয়া, জনাব মোহাম্মদ তানভীর আহমেদ ফারুক, জনাব মোহাম্মদ আখতার হোসেন এবং পশ্চিম পাড়ার জনাব মোহাম্মদ জুলহাস মিয়া সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজায়ে কেরাম, খতিব মহোদয়গণ, মুরব্বী বাবারা, বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা যারা আয়োজন করছে, প্রত্যেকটা যুবকের কৃতজ্ঞতা আদায় করে সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন রে যুবক। সেজন্য শুকরিয়া তান ইমানি কণ্ঠের জবান ছেড়ে দিয়ে জবান থেকে অন্তর থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যেই নবী না হইলে আল্লাহ কিছু বানাইতো না, যেই নবী না বানাইলে যেই নবী না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য সাজাইতো না। ওই নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেছেন। সেজন্য আমরা খুশি নাকি বেজার? জোরে কোন খুশি নাকি বেজার? সেজন্য শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। অন্য নবীর নসিবে কপালে লাইলাতুল বরাত নাই, শবে বরাত নাই। বনি ইসরাইলের আদত 1000 বছর পাথরের মধ্যে থাইকা ইবাদত করেছে, রোজা রাখছে, সিয়াম সাধনা করছে, তাসবিহ তালিল আদায় করছে, মুরাকাবা মুশাহাদা করছে। 1000 বছর ইবাদত করার পরেও আমার আল্লাহ বলেন আখিরি জামানার নবী শ্রেষ্ঠ নবীর উম্মতরা লাইলাতুল বরাত লাইলাতুল কদর রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যেমন সওয়াব যতটুকু সওয়াব হবে, লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর রাতে ইবাদত করলে তত সমপরিমাণ সওয়াব আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে।
আল্লাহু আকবার। ও বন্ধু, আমি একটা বিষয়ের উপর আলোচনা করব। আমার স্বভাব যেটা, আমার স্বাভাবিকভাবে আমি একটা বিষয়ের উপর আলোচনা করে থাকি, যেখানেই করি আল্লাহ যেন আমাকে এভাবে ধরে রাখার তৌফিক দেন, এরকম খেদমত করার, ইসলামের খেদমত করার, দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আজকে বয়ান হবে পৃথিবী ধ্বংসের। পৃথিবী কিভাবে ধ্বংস হবে এই বিষয়ের উপর আলোচনা করব। এজন্য আপনারা মনোযোগ দিবেন। এখনো যারা বাড়ি করে আছেন, অনেকে আমি জানি খাবার রেডি করতেছেন, খাবার খাইয়া মাহফিলে আসবেন। আবার আমি অনেকে জানি, আমাকে অনেকে শুনেন, জানি আমি বাড়িতে বৈশা বৈশাও আমাকে শুনছেন। কারণ অনেকে মনে করেন যে আমাদের ইমাম সাহেব দেখি কি বলে। আর মাহফিলে এখন তো সবাই শিক্ষিত সমাজ, ভুল ত্রুটি বেশি বলা যায় না। যদি কথা এদিক সেদিক হয়ে যায় সবাই ধরে, কিন্তু বলে এটা কেন বললেন, কথা বলো ঠিক না। আরে নবীর উম্মতের দল এখন ওয়াজ শুনতে শুনতে সবার ওয়াজ মুখস্থ। সবাই বলে, বক্তা যখন ওয়াজ করে বলে, হুজুর কি ওয়াজ করলো, কি শুনলাম, কোন বিষয়ের উপর করলো না দেখি। কোন বিষয়ের উপর করলে বুঝতে পারে, শেষে বুঝে বলে যে হুজুর ইলা কিয়ামতের উপর আলোচনা করছে, ওই বক্তা মওতের উপর আলোচনা করছে, ওই বক্তা নবীর শান নিয়ে আলোচনা করছে, ওই বক্তা ওলিয়া উলিয়ার শানে আলোচনা করছে। কথা বলো ঠিক না। এখন বুঝতে পারে। এজন্য নবীর উম্মতের দল আজকে মাহফিল যারা সাজাইলো তাদেরকে মুবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এইরকম পোলাপান, এইরকম যুবকরা ছাত্র সমাজ, যুব সমাজ গান কনসার্ট করাইতে পারে। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল হবিগঞ্জে। আসার পথে গাড়ি স্পিডে চারছে, আর রাস্তার পাশে মনে হয় একটা মাঠ দেখা যাচ্ছে, ওইখানে ধুমধারাক্কা নাচানাচি হয়েছে। আশকারা মাসকারা টাসকারা দিয়া নারী শিল্পী আইনা গান গায়, আছে না নাই? কত কিছু দিচ্ছে, স্টিক, লিপস্টিক, গ্যাস্টিক, কত কিছু দিয়া পোলাপান, কম বয়সের পোলাপান পাগল বানায়া, দেখা যায় মাতাল হইয়া একটা নেশাও করে। পোলাপান তো ম্যাক্সিমাম অনেক খারাপ হয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে যাইতেছে, রাস্তার সাইড নাই। আমার ড্রাইভার সাহেব বারবার হর্ন দিচ্ছে, বাঁশি বাজাচ্ছে, তারপরে সাইড দিতেছে না। এমন অবস্থা হয়ে গেছে মনে হয় একজন পরে যাবে। তারপরে গাড়িটা থামাইছে, থামানোর পরে দেখা যায় ওই যুবকদের তো ভুল ছিল, তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। ওরা তো ভুল করছে, উল্টা দেখা যায় ড্রাইভার সাথে আমাদেরকে আবার ধমকাইতেছে। নাউজুবিল্লাহ কন্যা। আজকে যুব সমাজ কোথায় অধঃপতন হচ্ছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়, ফেসবুক, ইউটিউব, টিকটক বানাইয়া এগুলা করে, এগুলা দেখি অশ্লীল ভিডিও দেখে পোলাপান যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার, আইপিএল, বিপিএল, জুয়া, নেশা, ইয়াবা, বাবা, ট্যাবলেট খাইয়া অনেক যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ দেই। কাইতলা পশ্চিম পাড়ার ছাত্র সমাজ, যুব সমাজ এত সুন্দর মাহফিল সাজাইছো রে বাবা, তোমাদের মা বাবা ধন্য, মা ধন্য, যে পেটের মধ্যে রাখছে ওই মা বড় ধন্য হয়ে গেছে। যদি এভাবে মরণ পর্যন্ত ধরে রাখতে পারো, খোদা কি কসম, তোমার ঠিকানা হবে জান্নাত। আরেকটা কথা বলবো, মাহফিল কমিটি মাহফিল তো করতেছে, আগে আমাদের মাহফিল কমিটি যারা মাহফিল করায় তাদের হেদায়েতের দরকার, তাদের আগে নামাজের দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? দেখা যায় মাহফিল হচ্ছে 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত। বাবারে আলহাজ কুমরুন, হক কথা তিক্ত, সত্য হলে বলতে হয়, কারণ আমি না বললে কে বলবে? দূরের বক্তা আইসা এগুলা বলবে না, ইমাম সাহেবরা এগুলা বলতে হয়। দূরের বক্তা আইসা ঘটনা বলবে, বক্তব্য দেবে, কিন্তু হক কথাগুলো বলবে না। আর দূরের বক্তা যদি উল্টা পাল্টা বলে তারপর আপনারা ধরেন না, কিন্তু ইমাম সাহেব যদি কয় সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, যদি ইমাম সাহেব একটা উল্টা পাল্টা কয় এর পিছনে লাগা যায়। কহের তো কথা বলুন ঠিক না? এই ইমাম বাবা মাইটা, কিন্তু না রে বাবা, মোল্লা তো নিজের থেকে কয় না। ও পশ্চিম পাড়ার যুবক, নবীনগরের যুবক, ব্রাহ্মণবাড়িয়ার যুবক, মোল্লা তো নিজে থেকে কয় না, আল্লাহর কুরআন থেকে বলে, হাদিস আমার নবীর সুন্নাহ থেকে, হাদিস থেকে বলে। এজন্য আগে কমিটির হেদায়েতের দরকার আছে না না? আরে নবীর উম্মতের দল, এই পৃথিবী তো কেউ থাকবে না, পৃথিবী তো থাকবে না। এই দুনিয়া এটা কবরবাসীর স্মরণের মাহফিল। ৪র্থতম বার্ষিকী কয়েকদিন আগেও, মাসখানেক আগেও এখানে একটা মাহফিল হয়েছে। এর ভিতরেও কিন্তু এলাকা থেকে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মাহফিলের ৩-৪ দিন, কত মাহফিলের ৩-৪ দিন আগেও তো আপনাদের আশেপাশের একজন
চৌকিদার নাকি পুলিশ একজন মারা গিয়েছে। এজন মরে বলতে এই দুনিয়া চিরস্থায়ী না। কার জন্য এত বাড়ি বানাও, বিল্ডিং বানাও, কার জন্য এত কিছু সাজাইলা, কার জন্য সুদ খাইলা, কার জন্য টাকা এদিক সেদিক করছো, কার জন্য এত কিছু সাজাইছো? সুদের টাকায় না লাখে 30,000 এত কিছু কইরা বিল্ডিং বানাইয়া, এই বিল্ডিং এ তো তুমি থাকতে পারো নাই, থাকতেও পারবা না। এত কিছু কইরা হাম দাম আমি খাবো 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 কইরা খাইয়া খাইয়া এই দুনিয়ায় তো কয়দিন খাইবার, এটা তো চিরস্থায়ী না। কবরে বেন্দার বাড়িতে দিব, বেন্দার বাড়িতে বাইরেতে বাইরেতে পুরান বাপ ডাকাইব। কথা বলো ঠিক কিনা? ওই সময় চিল্লাইয়া কোনো লাভ হইব না রে যুবক, হ্যাঁ রে নবীনগরের যুবক। ওই সময় আফসোস করবো, হায় রে কি করলাম। কোরআনুল কারীমে আছে ওই সময় অনেকে আখ শ্রেণী গেন্ডারি, গেন্ডারি ছিলেন না আমরা দেশে হবিগঞ্জে কয় বলে খোয়াই আখ গেন্ডারি চাবাইব, যেমন হাত যেমন করে চাবাই এরকম করে হাত চাবাইব, চাবাই কইব হায় রে হায় রে কি করলাম কি করলাম কি করলাম, কার মায়ায় পইরা এত কিছু করলাম, কার জন্য এত কিছু সাজাইলাম। যেই বিবির জন্য বাড়ি ঘর সাজাইলা, যেই সন্তানের জন্য বাড়ি ঘর সাজাইলা, কত কিছু সাজাইছো। যেই বিবির জন্য 10 ভরি স্বর্ণ রাইখা গেছো, যেই সন্তানের জন্য বিল্ডিং রাইখা গেছো, 10 খানি ক্ষেত রাইখা গেছো, এত কিছু করলা, পড়ালেখা করাইলা, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলা। ওই সন্তান আপনি কবরে যাওয়ার পরেও একদিন বাবার জন্য দোয়া করে না, হাত তুলে দোয়া করে না। এইরকম কপাল পুরা সিটার সন্তান আছে না? না, এত কিছু করলা কার জন্য? হায় রে, এজন্যই তো আমাদের সিলেটের একজন কবি, সুনামগঞ্জের একজন কবি বলে, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, জোরে কোন না, মরণের কতদিন না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব ধরে, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব ধরে, তখন আমার মনা পাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে পাইরে, আর মওত হইল পায়ে, ওরে যেই জায়গার যার মরণ লেখা, যেই জায়গার যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায় রে নবীনগরের যুবক, কাইতলা পশ্চিম পাড়ার যুবক, আপনার কাছে জানতে চাই, মরণের কোন দিন হবে কেউ জানেনি আমরা? মরণ কোন দিন হবে আমরা কেউ জানেনি, জোরে কোন জানি? কোন জায়গায় মরবে কেউ জানে না। তার মরণটা সৌদি আরব হবে, সেজন্য আমার আল্লাহ ভিসা লাগাইয়া দ্রুত সৌদি আরব পাঠাইয়া 1 বছর গেছে, 1 বছরের পরের দিন দেখা যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ তার মরণ ওই জায়গায় লেখা, কারো মরণ কাইতলা বাজারে লেখা, দেখা যায় বাড়িতে খাইয়া টাইয়া রেডি হইয়া ওইখানে গেছে, দেখা যায় মাথা ঘুরাইয়া পড়ে গেছে, শেষ নাই বাবা নাই, সন্তান কান্দে, সন্তান কান্দে, আব্বু আব্বু গো ও বাবা, সন্তান কান্দে, স্ত্রী স্বামীর জন্য কাঁদে, হগো প্রাণের স্বামী
আপনাদের স্বামী আমার মধ্য বয়সী বিধবা বানায়া চলে গেলাম, আমি এখন কিভাবে থাকবো? সন্তান যখন মারা যায় বাবা কাঁদে, রে বাবা তোর আগে আমি মরে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় তুই চইলা গেছিস রে বাবা। ও বাবার জন্য বাবা মরণের টেনশন, মরণের চিন্তা করতে হবে, মরণের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে, এই পৃথিবীও থাকবে না। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আর রহমানের ২৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণা করেছেন কে? জোরে কইতে বকে আমার আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু বিলীন হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। থাকবেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলো ঠিক কিনা? তিনি থাকবেন। পৃথিবী ধ্বংসের পূর্বে বেশি বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের পূর্বে বুঝতে হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন দেখবেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে, ধর্মীয় জ্ঞান উঠে যাবে, ধর্মীয় জ্ঞান উঠে যাবে। এখন মানুষ দেখা যায় ধর্মের জ্ঞান শিক্ষা দিতে চায় না, বলে ইংরেজি শিক্ষা দিব, বাংলা শিক্ষা দিব, গণিত শিক্ষা দিব। সকালবেলা কেজি 5 কেজি স্কুলে লইয়া যায় 6টার সময়, কোরআন তেলাওয়াতের খবর নাই। আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ আপনাদের এলাকায় ভালো, বিকালেও অনেকে পড়ায়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় দেখি, আমরা তো যাই দেখি আরবি শিক্ষার গুরুত্ব নাই, আর আরবি শিখাইতে চায় না। মা বলে 6টার সময় দেখবেন মক্তবে পাঠাইতে চায় না, বলে হুজুর আমার সন্তান বড় আদরের সন্তান, মক্তবে পাঠাবো কেমনে, যাইতে চায় না, ঘুম থেকে ওঠে না। আর দেখা যায় কেজি 5 কেজির মধ্যে সকাল 6টার সময় মা, বাবা তাকে বিদেশ, স্বামী তাকে বিদেশ, ওই স্ত্রী দেখা যায় সন্তান তারে লইয়া স্কুলে যায়। স্কুলে যান আমি না করি না, ও গাইতুলার মা আমার শত্রু পাইবেন না, আমি বোঝানোর জন্য বলছি। সন্তানটারে কেজি দেন, 5 কেজি দেন, নার্স পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। আগে শিক্ষা দিতে হবে কোরআন। যেই ছাত্র, যে সন্তানের আগে কোরআন শিখবে, ওই সন্তান কখনো টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, খুনখারাপি করতে পারে না, বড়দের সাথে বেয়াদবি করতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? আজকে আদব নাই। আমার নূরের নবী বলছেন কিয়ামতের পূর্বে আদব উঠে যাবে। আমার নূরের নবী বলছেন মূর্খতা বৃদ্ধি পাবে। সমাজের মূর্খরা দেখবেন নেতা হয়ে গেছে, মূর্খরা এলাকার লিডার হয়ে গেছে, নেতৃত্ব দিচ্ছে, কর্তৃত্ব করছে। কথা বলো ঠিক কিনা? আর আমার নবী নূরের নবী বলেন জেনা ব্যভিচার বেড়ে যাবে, নারীদের বেপরদা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে বেপরদা, পৃথিবী ধ্বংসের পূর্বে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে বেপরদা বেড়ে যাবে, মদ পান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা বেশি হয়ে যাবে। আমার নূরের নবী বলেন পুরুষের সংখ্যা বাড়বে। হযরত আলী বলেন পৃথিবী ধ্বংসের পূর্বে ইসলাম ব্যতীত আর কিছু থাকবে না, শুধু নামে ইসলাম। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছুই নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, কথা বলুন ঠিক কিনা? ওরে রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি। এটা গ্রামে নয়, ঢাকার মধ্যে যান, নারায়ণগঞ্জে যান, এখন সারে গামা সন্তানদেরকে পাঠায়, সারে গামা প্র্যাকটিস করো, সারে গামা শিখায়। কথা বলো ঠিক কিনা? আর আগে কোরআন শিখাইতো গ্রামে, তো আলহামদুলিল্লাহ এজন্যই তো আমাদের একজন প্রবীণ মুরব্বী আলেম, আপনারা চিনেন, ওনার নাম বললে চিনবেন, হাবিবুর রহমান যুক্তিবাদী। উনি সব সময় এই কথাটা বলে, শহরের মানুষের আগে গ্রামের মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। কথা বলো ঠিক না? বাস্তবতা আছে। গ্রামের মানুষ, মা বোনেরা পর্দাশীল, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, অনেকে অপেক্ষা করতেছে শবে বরাতের। অনেকে গ্রামের তো আলহামদুলিল্লাহ ভালো, সবাই অপেক্ষা করতেছে আগামীকাল শবে বরাত পালন করবে। কিন্তু টাউনে যান, এখন প্রস্তুতি নিয়ে নিছে, আকাম কুকাম যত আছে, রাইতের কাম দিনের কাম সব করার জন্য রেডি। কথা বলো ঠিক কিনা? এজন্য বাবা
এগুলা করা যাবে না। 21শে ফেব্রুয়ারি আসতেছে, এগুলার মধ্যে আকাম কুকাম কয়। আপনারা কি আমার কথা কি কষ্ট পাচ্ছেন? সামাজিক কথা বলার দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর সামাজিক কথা বলেন না, শুধু মাটির নিচের ওয়াজ আর উপরের ওয়াজ করেন। আসেনি এগুলা বললে আমরা জানবো কিভাবে রে বাবা? এগুলাও বলতে হবে, সবই দরকার, সবই দরকার। কথা বলো ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, ওরে নবী নগরের যুবক, ব্রাহ্মণবাড়িয়ার যুবক, কাইতলা পশ্চিম পাড়ার যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি বলছিলাম পৃথিবী ধ্বংসের পূর্বে, পৃথিবী ধ্বংসের পূর্বে মসজিদ গুলো হবে জাকজমকপূর্ণ। আল মসজিদ ও ইমারাত, মসজিদ হবে বিল্ডিং টাইসের, কিন্তু ঈমানওয়ালা পাওয়া যাবে না। লেকিন ঈমানওয়ালা খুঁজে পাওয়া যাবে না। আগে মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কাঁচা। কথা বলো ঠিক কি না? মসজিদের ভিতরে মারামারি লাগায়া দেয়, মসজিদ নিয়ে রাজনীতি করে, মসজিদ নিয়ে উল্টা পাল্টা কত কিছু যে আছে, কত আকাম যে আছে। কথা বলো ঠিক কি না? আপনাদের এলাকায় নাই? দেখা যায় ঢাকার দিকে দেখা যায় মসজিদ নিয়ে কমিটি নিয়ে, যে মসজিদে কমিটি আমরা হবই, আমরাই হতে হবে, কারণ মসজিদে কিছু এদিক সেদিক করা যায়। ঢাকা তো এক একটা মসজিদে ইনকাম কোটি কোটি টাকা। আমি একটা মসজিদে আগে ছিলাম, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জাহাঙ্গীর পূর্বাচল 300 ফিট, ওইটার মধ্যে কমিটি নিয়ে এত মারামারি, কারণ ওই মসজিদে কোটি কয়েকশো কোটি টাকা আছে। আল্লাহু আকবার কন্যা। পূর্বাচলের জায়গা তো বুঝে নিন, আপনারা জানেন না, অনেকে অনেকে জানেন, যারা পূর্বাচলের জায়গা কোটি টাকা, কয়েকশো কোটি টাকার দাম। ওই মসজিদে তারা তাদের অনেক জায়গা আছে। এখন কে সভাপতি? পারলে একটা যুবক হইরা সভাপতি তো চাই। নাউজুবিল্লাহ কন্যা। ও বন্ধু, এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে দলাদলি নাই, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করবেন না। কিয়ামতের আগে মসজিদ হবে জাকজমকপূর্ণ, ঈমানওয়ালা পাওয়া যাবে না। আমার নূরের নবী বলেন, কিয়ামতের পূর্বে, পৃথিবী ধ্বংসের পূর্বে আলেম বল হবে সবচেয়ে নিকৃষ্ট। আলেমরা ফিতনা ছড়াবে। আলেমরা, যে নবীর কারণে আলেমদের এত দাম, দাড়ি রাখছেন আমার নবী, টুপি পরছেন আমার নবী, জুব্বা পরছেন আমার নবী, নবীর উসিলায় এত দাম হয়েছি, দামি হয়েছি। আলেম, কিছু আলেম বাহির হবে, আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবীর গুস্তাখি করবে, নবীরে বলবে, অনেক কিছু বলবে। কথা বলো ঠিক না? এজন্য কদমে হাত দিয়ে বলবো রে বাবা, নবীকে জানের চাইতে মহব্বত করতে হবে। ফিতনা ছড়ানো যাবে না। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা করা, সমাজে ফিতনা লাগানো হত্যার চাইতে জঘন্যতম পাপ। ফিতনা করা যাবে না, হত্যা করা, একজন মানুষ মাইরা লাইছেন, এটার চাইতে বড় পাপ হচ্ছে ফিতনা করা। নাউজুবিল্লাহ কন্যা। এটা কোরআনের আয়াত, ঠিক না? বুঝতে পারছেন? এখন আলেম আছেন, উনি আমাকে সাপোর্ট করবেন, শুধু ওনার কাছ থেকে আমি জানবো এটা ঠিক কিনা, আপনারা বুঝতে পারবেন। আরে নবীর উম্মতের দল, তারপরে আমার নূরের নবী বলেন, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ না জুতার পিতা মানুষের সাথে কথা বলবে, চাবুক মানুষের সাথে কথা বলবে। এমন হয়ে যাবে, ধন দৌলত বেড়ে যাবে, ধন দৌলত, দরিদ্র পাওয়া যাবে না, যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না, দরিদ্র মানুষ থাকবে না, সবাই আল্লাহ ধন সম্পদ বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। কিয়ামতের পূর্বে মক্কা শরীফ, মদিনা শরীফ, সহিহ মুসলিম শরীফ আছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, আমি নোট করেছি, মক্কা শরীফ, মদিনা শরীফ সবুজ শ্যামল হয়ে যাবে, সবুজ বাগিচা হয়ে যাবে, নদী নালা সুন্দর হয়ে যাবে, মরুভূমি আর মরুভূমি থাকবে না, সব সবুজ মাঠ হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের পূর্বে আমার নূরের নবী বলেন, কিয়ামত ততক্ষণ হবে না, পৃথিবী ততক্ষণ ধ্বংস হবে না যতক্ষণ না 10টি নিদর্শন, 10টি আলামত না পাওয়া যাবে। এক নাম্বার হচ্ছে আল মাশরিক ওয়া খাসফুন, পূর্বাঞ্চল, পৃথিবীর পূর্বাঞ্চল বসে যাবে। মনোযোগ বাবা, নিজে নিজে বেটাগারি করেন না। আল্লাহ আকাশে তারকা উঠলে সবাই দেখে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাকে সহিভাবে বলার তৌফিক দেন, সবাই বলে আমিন। বাবা, এগুলো মাঠে বলা হয় না, বলছি আপনারা শুনেন মনোযোগ দিয়ে। ও নবীর উম্মতের দল, আমার নূরের নবী বলেন, আল মাগরিব ওয়া খাসফুন, পশ্চিমাঞ্চল, পৃথিবীর পশ্চিমাঞ্চল দশে যাবে, পশ্চিম দিকে দশে যাবে। 3 নাম্বার আমার নূরের নবী বলেছেন আরব উপদ্বীপ দশে যাবে, আমার নূরের নবী বলেছেন আরব উপদ্বীপ দশে যাবে। 4 নাম্বার হচ্ছে ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে, ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে, বড় ফিতনা হবে। আমার নূরের নবী বলেন ধোঁয়া বের হবে, ধোঁয়া, ধোঁয়া,
আগুন জ্বালাইলে যে ধোঁয়া বাইর হয়, ধোঁয়া বের হবে। আমার নূরের নবী বলেন দাজ্জাল বের হবে, দাজ্জালকে ঈমানদাররা চিনে ফেলবে, বেঈমানরা চিনবে না, মুনাফিকরা চিনবে না। আল্লাহু আকবার। হায় রে নবীনগরের মানুষ, হায় রে কাইতলা পশ্চিম পাড়ার মানুষ, দাজ্জালে মুনাফিকরা চিনবে না। কপালের মধ্যে লেখা থাকবে কাফার, ঈমানদার দেখে চিনে ফেলবে। দাজ্জাল নিজের খোদা মনে করবে, দাজ্জাল নিজের খোদা মনে করবে, ফেরাউন নিজের খোদা মনে করছে। রাত্রি বেলা কাঁদে, আল্লাহ গো আমার প্রজারা আমার খোদা মানে আল্লাহ গো, আমারে মানে আল্লাহ, তারা বৃষ্টি চাইছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহর কাছে কাঁদে রাত্রে, আল্লাহ বৃষ্টি দিছে, সুবহানাল্লাহ। একবার শয়তান আইছে, শয়তান আইয়া কয় আরে ফেরাউন তুমি যে খোদা হইছো, তোমার নবী কেটায়? আল্লাহু আকবার কন্যা, তোমার নবী কেটায়? বলে আমার তো নবী নাই, আমি এমনি খোদা, নিজেই খোদা। কোন নবী না থাকলে হয়নি, নবী না থাকলে তো না। কয় তাহলে আমি নবী কই পাইমু? কয় আমি শয়তান তোমার নবী। নাউজুবিল্লাহ কন্যা। শয়তান মজার ঘটনা, শয়তান বলে আমি তোমার নবী। বলে ঠিক আছে, তোমার মাধ্যমে আমার কাছে যা বলবে। ফেরাউন বলতেছে আমার কাছে যা বলবে। শয়তানের কাছে সবাই বলতেছে বৃষ্টি হয় না, অনেকদিন বৃষ্টি হয় না, ফসলে জমিগুলি নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি না হইলে। যখন শয়তানের কাছে আবদার করছে বৃষ্টি হয় না, ও নবী, ফেরাউনের নবী, বৃষ্টি হয় না, বৃষ্টি দরকার। তখন তারা চিন্তা করছে বৃষ্টি দিতে হবে। হ্যাঁ বৃষ্টি দিছে, দেখা যায় পরের দিন ফসলে জমির মধ্যে গিয়া দেখে বন্ধ করে, দুর্গন্ধ করে। হয় কি রে দুর্গন্ধ? কি শয়তানের মুত্তা দিছে, নাউজুবিল্লাহ কন্যা, শয়তানের মুত্তা বৃষ্টি দিয়া দিছে। আল্লাহু আকবার বল, তাদের কথা বলছে, বানায় বলতেছি না। শয়তানে এখন ফসল এটা হওয়ার কথা বেশি, এটা আর নষ্ট হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ কন্যা। শয়তান না ফেরাউন না খোদা দাবি করছে। মওতের কথা যেহেতু বলছি, ফেরাউন না রে আমার নবী, আমার আল্লাহ আজরাইল এত কষ্ট দিছে। আজরাইল বলে আল্লাহ গো আমার কয়েকটা জান নিতে কষ্ট হইছে। একটা হচ্ছে ফেরাউন না রে আমি পাড়া দিয়া ধরছি, নীল নদের মধ্যে পাড়া দিয়া দইরা পানির নিচে ডুবাইছে, চুবাইছি, পাড়া দিয়া দইরা। নাউজুবিল্লাহ। আজরাইল কত বড়, ওই আজরাইলে পাড়া দিয়া দইরা চুবাইছে। আমাদের মরণ ঈমানদার যারা, তাদের মরণ দেখবেন মারা যাওয়ার পরে লক্ষণ পাওয়া যায়, চেহারা হলুদ বর্ণ হয়ে যায়, চেহারা হলুদ বর্ণ হয়, জবান দিয়া কালিমা পড়ে ঈমানদারের চেহারা সুন্দর হয়ে যায়, মুস্কি হাসি মারা যায়। ঈমানদার জবানে কালিমা পড়ে মারা যায়। আর বেঈমান যখন মারা যায়, গুনাহগার মারা যায়, তার মরণ বড় ভয়ঙ্কর, চোখ উল্টায়া দেয়, তার মরণ বড় কষ্ট হয় রে বাবা। এজন্য ঈমানদার হওয়া লাগবে, নবীর প্রেমিক হওয়া লাগবে, নবীর খালি উম্মত হতে হবে। আরে নবীর উম্মতের দান। ও পশ্চিম পাড়ার যুবক, আমার নূরের নবী বলেন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি, ক্যামেরাটা কই লাগায় আমার মোবাইলটা মাদানা বিয়ানা ভিডিও হইতাছে না, ইয়া নামা ইউটিউবে দিতেই বইটা না মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদনা শাফিয়ানা মাওলানা হাম্মাদ দিবানিশি মনরে আমার আর দিও না জন না হায়রে ধনে যদি তনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদনা মাওলানা হাম্মাদ সোনা আমার দয়াল গো নবী
সোনা মারসি রে হাইরে দুই নয়নে দেখা দেন গো প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা পিয়ানা মাওলানা মুহাম্মদ জোরে কোন মারহাবা কষ্ট হচ্ছে না তো খারাপ লাগছে না আরে নবীর উম্মতের দল ও নবী নগরের যুবক পশ্চিম পাড়ার যুবক আমার নূরের নবী বলেন ঈসা ইবনে মরিয়ম আসবেন ঈসা ইবনে মরিয়ম নবীর উম্মত হয়ে আসবেন নবী হয়ে আসবেন না ঈসা ইবনে মরিয়ম নবীর উম্মত হয়ে আসবেন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ আমার নবী বানাইছো দুঃখ নাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ গো আমার যদি নবী না বানাইয়া কই যারি আর নবী না বানাইয়া যদি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন তাহলে আমি আরো বেশি খুশি হইতাম আল্লাহর কাছে দরখাস্ত করছি আরো অনেক নবী আইয়ুব পয়গম্বর মুসা পয়গম্বর অন্যান্য পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে কিন্তু আল্লাহ কবুল করে নাই একমাত্র ঈসা রূহুল্লাহ ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু সালাম ওনার দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে আমরা ও নবী নগরের যুবক হায়রে আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্ত উইদাউট অ্যাপ্লিকেশন দরখাস্ত ছাড়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে সেজন্য আমরা খুশি নাকি বেজার সেজন্য জোরে করে আলহামদুলিল্লাহ এই আওয়াজে মানি না জোরে করে আলহামদুলিল্লাহ আর আকাশ বাতাস মুখরিত করে বলুন আলহামদুলিল্লাহ ও নবীর উম্মতের দল আমার নূরের নবী বলেন 8 নাম্বার হচ্ছে বিশেষ প্রাণী প্রকাশ পাবে আমার নূরের নবী বলেন সূর্য পশ্চিম আকাশে উঠবে সানরাইজেস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে উঠে চিরন্তন সত্য কিন্তু কিয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিকে পৃথিবী ধ্বংসের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিকে আমার নূরের নবী বলেন ওই সময় তাওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে পূর্ব দিকে যখন সূর্য উঠে এখন যখন 1000 বছর গুনাহ করছে 100টা খুন করছে 99টা খুন করে 100টা পূর্ণ করছে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহু আকবার আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ ওই 100টা খুনিরেও মাফ করে জান্নাতি বানায়া দিয়েছে আমার আল্লাহ একজন পতিতা আমি তো খলিফা বাড়ির ওয়াজে বলছিলাম একজন পতিতা একটা কুকুর তৃষ্ণার্ত কুকুরে পানি খাওয়াইছে জাহান্নামী নারী কুকুরে পানি পারানোর কারণে বেশ্যা মহিলা কুকুরে পানি পান করানোর কারণে আমার আল্লাহ খুশি হইয়া ওই জাহান্নামী নারীরে জান্নাতি বানায়া দিয়েছে আরে নবীর উম্মতের দল আরেকজন ছিল কাফন চোর একজন সাহাবী কাঁদে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী আমি বড় পাপী আমার আল্লাহ মাফ করবো নি আমার মালিক আমারে মাফ করবো নি সাহাবী ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি বড় পাপী আমার নবী বলেন সাহাবী কি পাপ করছো আমারে একটু কও না ইয়া রাসূলুল্লাহ আমার পাপ বড় লজ্জাজনক বড় ভয়ঙ্কর আমি কইতাম পারতাম না গো নবী আমার নবী বারবার বলে সাহাবী আমার কাছে কও আমারে বলো সাহাবী ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হচ্ছে কাপড় চোরা প্রত্যেক দিন যখন কাইতলা পশ্চিম পাড়া যখন প্রত্যেকদিন মানুষ মারা যায় যখন শঙ্করপুর কবরস্থানে দাফন করে ইমামবাড়ি কবরস্থানে দাফন করে তারপরে কি নাম কোনটা হরিপুর কবরস্থানে দাফন করে যখন দাফন কইরা চইলা যায় সন্ধ্যা যখন হয় রাত যখন হয় আমি কবরটারে খনন কইরা কাপড় চুরি করি ও নবী আমি কাপড় নেই কাপড় চুরি করি ইয়া রাসূলুল্লাহ নবী গো একদিন আমি জানি এলাকার সবচেয়ে সুন্দরী মাইয়া কি বিদায় নিয়েছে তার কাপড়টা চুরি করার জন্য আমি রাত্রিবেলা রেডি হয়েছি যাওয়ার পরে কাপড়টা আমি সরাইছি তার গায়ে থেকে শয়তানের দুকায় পড়ে তার সাথে আমি জিনা করেছি তার কাছে আমি ব্যভিচার করছি খারাপ কাজ করছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কাপড় নিয়ে চলে আসবো ওই
ওই সময় ওই মহিলা উলঙ্গ মহিলা দাঁড়ায় বলে, আরে কাপড় সুরা তুই কি করলি ও কাপড় সুরা রে তুই কি করলি, আমার নাপাক করলি কেন, আমার শক্তির তো আঘাত করলি কেন, আমাকে উলঙ্গ বানাইলে কেন, আমি হাসরের ময়দানে কিভাবে উলঙ্গ উঠবো, হাজার হাজার লাশ দেখা যায়, আমি কিভাবে উঠবো, আমি কোন রকম অজ্ঞান অবস্থা হয়ে যাব, কোন রকম ওইখান থেকে পালায় আসছি। আমার নবী পাপের কথা শুনে বলে, আরে কম্বক, আরে পাপী, আরে নাফরমান, তুই কত বড় পাপ করছো জানোনি, কত বড় পাপী তুমি আমার চোখের আড়াল হও, দূরে চলে যাও। আমার আল্লাহ কাছে ওই ব্যক্তিটা জঙ্গলায় চলে গেছে, শুধু কাঁদে আল্লাহর কাছে, কাঁদে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও আমরার সব গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদা আল্লাহ, তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, মহব্বতে কন্যা আল্লাহ, আকাশ বাতাস মুখরিত বলুন আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দেবা জাহান্নামে পালায়া, কেমনে দেবা নামে ফালায়া, আল্লাহর কাছে ওই নাফরমান কাঁদে। আগামীকাল লাইলাতুল বরাত শবে বরাতের রাতে বাবা 1000 বছর গুনাহ করছো, 50 বছর গুনাহ করছো, 60 বছর গুনাহ করছো, আল্লাহর কাছে মাফ চাও। আমার নূরের নবী বলেন, খালেস নিয়তে যদি বান্দা তওবা করে, সূর্য যতদিন পূর্ব দিকে উঠবে আমার আল্লাহ এক ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারে আমার আল্লাহ সাথে সাথে বান্দার 1000 বছরের 60 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবে। আল্লাহু আকবার। শুধু মাফ করবে না, আল্লাহর নাম হচ্ছে রহমান। আমার আল্লাহর নাম হচ্ছে রহমান। রহমান দ্যাটস মিন রহমান কি? রহমানটা কি? রহমান হচ্ছে শুধু মাফ করে না, আল্লাহ মাফ করে আবার 60 বছরের গুনাহরে নেকি দ্বারা উল্টায়া নেকি বানায়া দেয়, গুনাহরে নেকি বানায়া দেয়। আল্লাহু আকবার। এজন্যই তো 99টা খুন করছে, যত পাপ করছে খালিস নিয়তে তাওবা করছে, আল্লাহ 99টা খুনের নেকি বানায়া জান্নাতি বানায়া দিছে। এটাই রহমান ব্যাখ্যা। রহমান, রহিম, গফফার, সত্তার, জলিল, জব্বার। বিনোদন সাউন্ড মাশাআল্লাহ। আর ওয়াজ বিনোদন সাউন্ডে ওয়াজ ওঠে, আর ওয়াজ আসে একমাত্র আল্লাহ রাসূলের পক্ষ থেকে। কথা বলুন ঠিক কি না? আপনাদের কি খারাপ লাগতেছে? আরে নবীর উম্মতরা তান আমার আল্লাহ সাথে সাথে ওই সাহাবীরে maaf করে দিয়েছে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসেন রেস্ট করেন, বিশ্রাম করেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি মুফতি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা কারি মুফতি আবুল বশর হক খান সাহেব চলে আসছেন। সবাই বলে মারহাবা। আপনারা এখনো যারা বাড়ি করে আছেন চলে আসেন। হুজুরের বক্তবৃন্দরা যারা আছেন সবাই চলে আসেন। আল্লাহ যারা মাহফিলটা কবুল করুক, সবাই বলি আমিন। আরে নবীর উম্মতের তো আমার নূরের নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, আপনি জানায় দিন ওই
ওই সাহাবী ওইটা পাপী ছিল, আপনার সাহাবী বানায়া দিলাম, ওই সাহাবীরে আমার প্রিয় বন্ধু বানায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে সূর্য পূর্ব থেকে যখন উঠবে আর সানরাইজেস ইন দা ইস্ট যখন হবে না, ওয়েস্ট যখন হবে, যখন পশ্চিম দিকে চলে যাবে, ওই সময় তওবা করবে। 1000 বছর গুনাহ করার পর সেকেন্ড গুনাহ করেও তওবা করবে, আমার আল্লাহ মাফ করবে না। আর নবীর উম্মতের দল, তারপরে আদম তলদেশ থেকে আগুন বের হবে। এই 10টা আলামত যতক্ষণ না হবে ততক্ষণ পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবীটা ধ্বংস হবে। আমার আল্লাহ বলেন সূরা জিলজালের 99 নাম্বার সূরা, সূরা জিলজালে 30 পারার মধ্যে আমার আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ঘোষণা করেছেন কি? জোরে কোন? যখন আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, বুঝাইতেছি। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের সৃষ্টি করছেন, সিংহা দিবেন, বাঁশি দিবেন। এমন নয় যে আল্লাহ হুকুম করবেন সৃষ্টি করে, আমার আল্লাহ আগে সৃষ্টি করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম রে সৃষ্টি করে বাঁশি দিয়া রেডি করে রাখছেন, সিংহা দিয়া। ইসরাফিল আমি যখন হুকুম করব তখন তুমি ফু দিবা, ফুৎকার দিবা। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, আমার আল্লাহ কোরআনুল কারীমে 99 নম্বর সূরা 30 পারা সূরা জিলজালে বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেন যখন সিংহায় ফু দিবে, জিলজাল কম্পন হবে, কম্পিত হবে, পৃথিবী কম্পিত হবে, আকাশগুলো ছুটে ছুটে পড়বে, আকাশগুলো ছুটে ছুটে পড়বে, জমিনের পাহাড়গুলো জমিনগুলো তোলা সব কিছু উঠতে থাকবে। Allahumma salli ala sayyidina Muhammadana ana maulana mo। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসরাফিল যখন ফু দিবে সব কিছু ছুটে ছুটে পড়বে। আমার আল্লাহ 7টা আসমান বানাইছে, মাথার উপরে 7টা আসমান, একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আল্লাহু আকবার। একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে মণি মুক্তা দিয়া, আরেকটা আসমান বানাইছে হীরা দিয়া, আরেকটা আসমান আমার আল্লাহ দামি দামি জিনিস দিয়ে বানাইছে, রূপা দিয়ে বানাইছে। এরকম 7টা আসমান ছুটে ছুটে পড়বে। যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, একটা আসমান একটার উপরে পড়বে, আর পাহাড় তোলার মতো উঠতে থাকবে। রে বাবা, এই দুনিয়ায় তো কেউ থাকবে না, দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, পাহাড় তোলার মতো উঠতে থাকবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় জমিনের উপর পেরেক স্বরূপ আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জমিন যেন উল্টায় পাল্টায় নড়াচড়া না করে। যদি পাহাড় না দিত জমিন উল্টায় যাইতো, মানুষ যে মানুষ বাড়ছে রে বাবা, জমিন উল্টায় যাইতো, পাল্টায় যাইতো, এজন্য নড়াচড়া করতো। এজন্য আমার আল্লাহ জমিনের উপর পাহাড়কে পেরেক স্বরূপ বানায় দিয়েছে, সৃষ্টি করে দিছে। ওই পাহাড় সিংহায় ফু দেওয়ার পর ওই পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে। আসমান ভাঙ্গা ভাঙ্গা পড়বো, ছুটে ছুটে পড়বো আসমান। সূর্য দেখা যায় প্লেটের মতো, সূর্য দেখা যায় দূর থেকে প্লেটের মতো, ঠালার মতো দেখা যায়। হ্যাঁ রে নবীনগরের মা, ও নবীনগরের মানুষ, সূর্য দেখা যায় প্লেটের মতো, কিন্তু সূর্য এত ছোট না রে বাবা। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার।
দেখি মনে হয় আপনারা 13 লক্ষ খুশি নাকি নানা বাড়ির কথা মনে হইছে ছোট নাকি এত বড় নেই এত বড় নাকি তাহলে সুবহানাল্লাহর আওয়াজ দিকে আসতে জোরে কোন সুবহানাল্লাহ 13 লক্ষ গুণ বড় এটার মধ্যে যদি একটা ধূলিকণা থাকে এক জাররা আমার চোখে পড়বে না দেখবো না আমরা কথা বলো ঠিক কিনা যদি এই জায়গার মধ্যে একটা ধূলিকণা থাকে আমরা দেখবো না তেমনি সাত সূর্য এত বড় বিশাল সূর্য যখন ছুট্টা পড়বো ওই পৃথিবী দেখা যাবে না হায়রে নবীনগরের মানুষ কাইতলা পশ্চিম পাড়ার যুবক এই সূর্য ছুট্টা পড়ব একমাত্র সূর্যের নিজস্ব আলো আছে তাদের নিজস্ব আলো নাই চাঁদ সূর্য থেকে ধার কইরা চলে কথা বলো ঠিক কিনা সায়েন্স বলে এই সূর্য দেখা যায় মনে হয় অনেকে মনে করেন সূর্য দিয়ে মনে হয় আমার নানার বাড়ি কেমনে নানার বাড়ি আমরা যখন ছোটবেলা দেখতাম দেখা যায় সূর্য এইদিকে পড়ছে আকাশটা এরকম দেখা যায় না বাবা মনে করতাম ওই যে সূর্য মনে হয় কেন ওই মনে হয় আকাওরা গেলে পাওয়া যায় ঠিকই না কথা কয় না ঠিকই না সূর্য দেখা যায় মনে হয় কেন পাই না মনে হয় কাইতলা পশ্চিম পাড়ার ওইদিকে দেখা যাইব পূর্ব পাড়ার দিকে দেখা যাইব কিন্তু না রে বাবা সূর্য এত কাছে না সূর্য এত দূরে আমার নূরের নবী হাদিস রিসার্চ করে কোরআন রিসার্চ করে বিজ্ঞান প্রমাণ পেয়েছে বিজ্ঞান একটা সূত্র দিয়েছে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সায়েন্স প্রমাণ করে কিন্তু এর চাইতে আরো বেশি দূর হতে পারে আল্লাহ পাক না ওই সূর্য ছুটে ছুটে পড়বে খন্ড বিখন্ড হয়ে পড়বে সূর্য তো দেখছেন আর তারকা দেখা যায় আকাশের মধ্যে হঠাৎ করে একটা তারকা দেখা যায় রাত্রিতে এমনি যায় এদিক যায় সেদিক যায় ওই সূর্য ওই তারকা সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড় জোরে কোন আল্লাহু আকবার ওই তারকাগুলি আরো বড় কত হাজার হাজার কোটি কোটি তারকা গ্যালাক্সি আছে এগুলো ছুটে ছুটে পড়বে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী ও দয়ার নবী এতগুলা তারকা আকাশের মধ্যে দেখি ওই তারকার সমান নাকি কারো আসেনি আমার নূরের নবী বলেন ওই তারকার সমান নাকি আছে আমার সাহাবী হযরত ওমরের জোরে জোরে কোন সুবহানাল্লাহ ফুল সিরাত দে কিয়া নবী কান্দেন যারে যার ফুল সিরাত দে কিয়া নবী কান্দেন যারে যার উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার ফুল সিরাত দে কিয়া নবী কান্দেন যারে যার উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার আল্লাহ বলেন গো দোস্ত কান্দিও না আর আপনার উম্মত পার করিব দিলাম অঙ্গীকার আপনার উম্মত পার করিব দিলাম অঙ্গীকার ফুল সিরাত দে কিয়া নবী যারে যার উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার জোরে বলুন সুবহানাল্লাহ হায়রে নবীনগরের মানুষ ও কাইতলার পশ্চিম পাড়ার যুবক আমার নূরের নবী বলেন তারকা গুলো উল্টা পাল্টায় পড়বে ছুটে ছুটে পড়বে সমুদ্রের পানি গুলো সাগরের পানি বিলের পানি খালের পানি নবীনগরের নদী তিতাস নদীর পানি পদ্মা নদীর পানি মেঘনা নদীর পানি যমুনা নদীর পানি মিঠা পানি লাল পানি কালো পানি ধলা পানি সব একত্রিত হয়ে যাবে সব একত্রিত হইয়া আগুন লেগে যাবে আগুন সৃষ্টি হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ আগুন ধরবে আগুন ধরে যাবে আগুন সৃষ্টি হবে তারপরে আমার নূরের নবী বলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়া খুরাজাতিল আরদু
ও না আল্লাহু আকবার। আল্লাহ বলেন সিংহায় পূজার পর জমিন থেকে সবকিছু বের হবে, যত স্বর্ণ মুদ্রা, মণিমুক্তা, দামি দামি সম্পদ, স্বর্ণের পাহাড়, হীরার পাহাড়, তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, যা কিছু আছে জমিন উতলাইয়া ছেড়ে দিবে। জমিন থেকে সব বাহির হবে, ভয়ঙ্কর সময়। ওই সময় যারা বেঈমান থাকবে, ইমানদার থাকতে আল্লাহ কিয়ামত ঘটাবে না, ইমানদার থাকতে কিয়ামত হবে না। বেঈমান যারা থাকবে তারা বলবে রে জমিন, জমিন বলবে, জমিনকে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। খারাপ লাগে না কিন্তু আমাদের আওয়াজ তো কমে গেছে, বলো আওয়াজটা বেশি ছিল, এলোমেলো হয়ে গেছে তো। যাই হোক সবাই জোরে কোন আল্লাহু আকবার, জোরে কইতে বল সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, জমিন যখন সবকিছু ছাইরা দিব, যখন মানুষের উল্টা পাল্টা হয়ে যায়, মাথা ঘোরায়, যখন অনেকে জার্নি করে ঢাকা থেকে, বিশেষ করে মা বোনদের বেশি হয়, হঠাৎ করে যখন উল্টা পাল্টা হয়ে যায়, মনে করে পেট থেকে সব ছাইরা দেয়, ঘুষ খাইছে, রুশ খাইছে, বিয়ার মধ্যে গেছে, সবকিছু ছাইরা দেয়, চিংড়ি মাছ খাইছে, কাবাব খাইছে, যা খাইছে, দই খাইছে, সব ছাইরা দেয়, ঠিক কিনা? তেমনি যখন সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিল যখন বাঁশি বাজাইব, ওই সময় দুনিয়ার সমস্ত কিছু যত খনি আছে, তেলের খনি, গ্যাসের খনি, দামি সম্পদ, সব কিছু বাহির হবে, সব কিছু বাহির হবে। ওই সময় মানুষ, বেঈমানরা, মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আরে জমিন তোমার কি হইছে রে, জমিন কি হইল, জমিন কি হইল? জমিন জবাব দেবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সবকিছু বলা যাবে, জমিন সবকিছু বলা যাবে, সবকিছু আকাম কুকাম যারা করছে, কোন জায়গায় বইয়া সুদ খাইছো, কোন জায়গায় আকাম করছো, কোন জায়গায় যারা করছো, কোন জায়গায় 14 ফেব্রুয়ারি কোন মেয়ের লইয়া পার্কের মধ্যে ঘুরছো, কোন জায়গায় কোন হোটেলে বসছো, কোন হোস্টেলে বসছো, যত আকাম কুকাম, কোন জায়গার টাকা এদিক সেদিক করছো, এতিমের সম্পদ আত্মসাৎ করছো, এতিমের সম্পদ আত্মসাৎ করছো। বাতিজা দুনিয়ায় আছে, ভাই মারা গেছে, বাতিজারা একা পাইয়া, এতিম পাইয়া, তার সম্পদটা তোমার নামে লিখে নিছো। বোনের সম্পদ আত্মসাৎ করছো, বোনের হক আছে, বোনরে মুরগির রান খাওয়াইয়া বোনের সম্পদ নিয়ে নিছো নিজে, সব কিছু জমিন বইলা দিবে। ওই সময় বেঈমানরা বলবে হায় রে জমিন তোমার কি হইল রে, জমিন ও জমিন তোমার কি হইছে? আমি পাপ করছি আর তুমি জানো, আল্লাহ জানেন আর আমি জানি, তুমি কিভাবে জানলা? তুমি দিয়ে আজকে কথা কইতেছো, সব বইলা দিতেছো। আমার আল্লাহর হুকুমে জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন বলবে আমি নিজে বলতেছি না, আল্লাহর হুকুমে। কার হুকুমে? একটু জোরে কোন কার? এ আওয়াজে মারি না। ও পশ্চিম বাংলার যুবক, ডান হাত উঁচু করে বলুন কার? জোরে বলুন কার? আল্লাহর হুকুমে সবকিছু বাহির করে দিবে, সবকিছু বলে দেবে। ও বন্ধু, জমিনে যা কিছু করছো, আরে বান্দা আমার আল্লাহ 24 ঘন্টা দিছে, 24 ঘন্টার মধ্যে সময় সৃষ্টি করছে আল্লাহ। সময় দিছে কে? হায়াত দিছে কে? 24 ঘন্টা যাইতেছে, এক সপ্তাহ যাইতেছে, এক মাস যাইতেছে, 6 মাস যাইতেছে, এক বছর যাইতেছে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর হইয়া গেছে। 24 ঘন্টার মধ্যে আল্লাহর 1টা ঘন্টা সময় দেও নাই, 1 সেকেন্ড সময় দেও নাই। বান্দা তুমি কত বড় নাফরমান, একদিন ফজর নামাজ আদায় করো না, একদিনও নামাজ পড়ো না, সেজদা দাও না। সামনে শবে বরাত আসতেছে, আগামী কাল আল্লাহর কাছে একটু মাফ চাও, তওবা করো। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না?
তুমি তো মালিকুল কাদির বানা কথা বাদশাহ ফকির তোমার লীলা কুদরতে পাহাড় আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ জোরে কন্যা আমিন। আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কত কিছু করছো জমিন সব কিছু বইলা দিবে কত কিছু করছো পার্কে নিয়া করছো মাইয়া নিয়া করছো আকাম কুকাম করছো 14 ফেব্রুয়ারি আছে মাইয়ারা দেখলে গোলাপ ফুল দিছো রোজ ডে চকলেট ডে কিস ডে কত ডে আছে আকাম ডে কুকাম ডে কথা বলো ঠিক কিনা কত কিছু আছে কত বাটবাড়ি সিগারি কত কিছু করছো সব কিছু বইলা দিবে আমি বলি না কুরআন বলে আমি নূরে মদিনার হুজুর বলি না কুরআন বলে বিআন্না রাব্বাকা আওহানা জমিন সব কিছু বলবে আল্লাহর হুকুমে আইপিএল থেকে সময় নষ্ট করছো ওয়াজ মাহফিলে বসতে মন চায় না দোকানে বাড়ির মধ্যে বৈশাখ টিভি দেখতে মজা লাগে টিকটক দেখতে মজা লাগে ইউটিউবে গান দেখতে রূপবানের গান দেখতে তুম্বা চলে দেখতে মজা লাগে কবরে যাও কুম্বা চলে বানাইব কথা বলো ঠিক কিনা মজা লাগে বুঝে নিতে হবে খারাপ কাজ মজা লাগে বুঝে নিতে হবে তোমার ঈমানে করোনা ভাইরাস ঢুকে গেছে ডায়রিয়া কলেরা আমাশয় হয়ে গেছে কথা বলো ঠিক কিনা আরে নবীর উম্মতের দল হায় রে নবীনগরের মানুষ আপনাদের কদমে হাত দিয়ে বলে দিয়ে যাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জমিন সব কিছু বলবে সব কিছু বলে দেবে জমিন ওই দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলেন মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আল্লাহু আকবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন যারা যারা পরিমাণ যারা নেক কাজ করছে তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন মুহল্লি দুইজন জালাল মিলে লিখছেন যেটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কওমি মাদ্রাসায় পড়ানো হয় ওই তাফসিরের মধ্যে মিসাল করে যে ব্যাখ্যা করেছে যাররার মিসাল হচ্ছে একটা শলার মধ্যে যদি একটা ধূলিকণা থাকে ওই ধূলিকণাটার 70 ভাগ করলে এক জাররা ওই জাররা পরিমাণ যদি কেউ নেক কাজ করে আজকের মাহফিল কাইতলা পশ্চিম পাড়া কবরবাসীর স্মরণে ছাত্র যুব সংগঠনের মাহফিলে যদি সম্মতি থাকে সাপোর্ট করছো কথা দিয়া বলছো বাবারে এমনি কর 2 টাকা দিছো আটানা দিছো আমরা ছোটবেলা আগে আটানা দিয়া 4টা চকলেট খাইতাম লজেন্স খাইতাম পাইছেন নি আপনারা ওই জামানাটা ছিল কত আনন্দের জামানা সুখের জামানা ছিল ওই আঠানাও যদি মসজিদে দান করেন আল্লাহর জন্য আমলনামার মধ্যে ওই দিন দেখতে পাবেন ঈমানদার যারা তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে আর বেঈমান যারা বদকার যারা তাদের আমলনামা দেওয়া হবে হাতটা এই বুকের মধ্যে ফাইরা বুক দিয়া ফাইরা বাহির করা হবে পিছন দিক দিয়া আমলনামা দেওয়া হবে ও নবীর উম্মতের দল কেন ইমাম সাহেবরা পায়ে ধইরা বুঝায় বাবারে শুকায়ও না আকাপ কুকাপ কইরো না নামাজ চাইরো না কেন বলে ওই দিন বলবো আল্লাহ বলবে রে বান্দা আমার ইমাম আমার মায়ার বান্দা মুয়াজ্জিন আমার মায়ার বান্দা আলেম উলামায়ে কেরাম সুন্দর করে বুঝাইছে হাফেজ কারি জামালউদ্দিন আত-তাহিরি সুন্দর করে বুঝাইছে পায়ে ধইরা বুঝাইছে গিয়াসউদ্দিন আত-তাহিরি হাফিজ রহমান সিদ্দিকী সুন্দর করে পায়ে ধইরা বুঝাইছে রে বাবা ভালো হও অনেক কাজ করো কত কিছু করো কত বুঝাইছে তুমি শুনছো না রে বান্দা আজকেই তোমার কপালে শনি আছে কথা বলো ঠিক কিনা ওই দিন সব কিছু দেখবা টিকটক দেখা ইউটিউব দেখা সময় কাটাইছো ভালো কাজ ভালো লাগে না একটা ওয়াজ দেখবো এটা ভালো লাগে না চায়ের দোকানে বৈশা জানাজার মাঠে একটু লেট হইলে লেট হইছে কেন লাগা নামাজের মধ্যে ইমাম সাহেব রেগা তোমাক মারে হুজুর টাইম গেছে গিয়া আছে না নাই মসজিদে ভালো লাগে না মাহফিলে আসলে ভালো লাগে না চায়ের দোকানে বৈশা সময় যায় 2 ঘন্টা 3 ঘন্টা খবর নাই বাড়িতে বাড়িওয়ালি ঘরওয়ালি কইছিল 10টার আগে বাড়িতে আইতিব রাত্র 1টা বাইজা গেছে খবর নাই বাড়ি যাওয়ার পরে দেখা যায় জাটা দিয়া দৌড়ে তোলা অনেক বাড়িওয়ালি গরম আছে না আপনারা আমার কথা কি রাগ করতেছেন বাবা সামাজিক কথা দরকার আছে না নাই বেশি কথা বলে বলতেছে কারণ আমরা বিশ্বাস করি আগামীকাল বাঁচবো কিনা জানি না কথা বলো ঠিক না আগামীকাল বাঁচবো কিনা জানি না
এজন্য আমি মনে করি আজকের রাত্র আমার শেষ রাত্র হতে পারে, আজকের দিন আমার শেষ দিন হতে পারে। এজন্য যা মনে দুঃখ বইলা দিতেছি রে বাবা, কেউ খারাপ মনে করবেন না। কদমে হাত দিয়ে বলি, আপনি মানা না মানা আপনার ইচ্ছা, বলা ইমাম সাহেবের দায়িত্ব, আলেমের দায়িত্ব। কথা বলো ঠিক কিনা? না হলে হাসরের ময়দানে আমি বলছিলাম যে আলেম মনে হবে সবচেয়ে নিকৃষ্ট। চাকরি বাঁচানোর জন্য কত কিছু আকাম কুকাম করে, আলেম থেকে কত ফিতনা লাগায়। আলেমকে আমার আল্লাহ হাসরের ময়দানে অনেক জাতিরে মাফ করে দিবে, অনেক গুনাহগারে মাফ করে দিবে। এর মধ্যে কয়েকজন গুনাহগারে আল্লাহ মাফ করবে না, এর মধ্যে হচ্ছে এক শ্রেণীর আলেম, তাদেরকে আমার আল্লাহ পশ্চিমকালেও হাসরের মাঠেও মাফ করবে না। আল্লাহু আকবার। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। কেউ যদি অনপরিমাণ নেক কাজ করে সেটাও দেখতে পারবে, আর কেউ যদি অনপরিমাণ যারা পরিমাণ খারাপ কাজ করে তার আমলনামায় সেটাও দেখতে পাবে। যত নেক কাজ করছে, মসজিদে হাদিয়া দিছে, দান করছে, ওয়াজ মাহফিলে গিয়ে শরীক হইছে, বাড়িতে বৈশা আল্লাহ সন্তুষ্টির জন্য শুনছে, সব কিছু শুনতে পাবে, আমলনামার মধ্যে দেখতে পাবে। এক যারা পরিমাণ যদি খারাপ মতলব থাকে, মসজিদ নিয়ে মাহফিল নিয়ে উল্টা পাল্টা করছে, আকাম কুকাম করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আকাম কুকাম জিনা করছে, ব্যভিচার করছে, সব কিছু আমলনামার মধ্যে আল্লাহ দিবে। ওই দিন বলছিলাম যে গ্যান্ডারির মতো, গ্যান্ডারি যেমন করে সিবাইয়া খায়, হাসরের ময়দানে ওই দিন সিবাইয়া খাইব হাত রে, আর বলবে হায় রে, হায় রে, কি করলাম, কি করলাম, কি করলাম। ওই সময় বলে লাভ নাই, লাভ নাই, নাই নাই, কোনো লাভ হইব না, ঠিক কিনা? এখনই বলো, এখনই চিন্তা করো, বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করো, কার জন্য করছো? আজকে মরলে কালকে 2 দিন, কার জন্য করছো? সব কিছু বিলীন হয়ে যাবে, দুনিয়া উল্টায় পাল্টায় সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ আজরাইলকে বলবে, আজরাইল এখন কে আছে? আজরাইল বলবে, আল্লাহ ও দয়াল মালিক, আরশের খুঁটি ধরে আছে 4 জন ফেরেশতা আছে। আল্লাহ, আল্লাহ গো 4 জন ফেরেশতা আছে, বলে তাদের জান কবজ করো, তাদের জান কবজ করো। আমার আল্লাহ বলবে, আজরাইল, ও আজরাইল এখন কারা আছে বলো? আজরাইল বলবে, আল্লাহ গো এখন আছে মিকাইল, এখন আছে ইসরাফিল, এখন আছে জিবরাইল। আমার আল্লাহ বলবেন মিকাইলের জান কবজ করো, আমার আল্লাহ বলবেন ইসরাফিলের জান কবজ করো, আমার আল্লাহ বলবেন জিবরাইলের জান কবজ করো, সব জান কবজ করে ফেলবে। আমার আল্লাহর কাছে আজরাইল বলবে, ও রব্বুল আলামিন এখন কে আছে? আমার আল্লাহর কাছে আজরাইল বলবে, আল্লাহ গো, ও আল্লাহ কেউ নাই, এখন আপনি আছেন আর আমি আছি, আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আপনার মরণ নাই, শুরু নাই, শেষ নাই, তিনি কে? জোরে কোন কে? শুরু নাই, শেষ নাই, তিনি কে? জোরে কোন কে? আমার নবীর শুরু আছে, শেষ আছে, তিনি হচ্ছেন আমার নবী। কথা বলো ঠিক কিনা? এজন্য নবীর সাথে আল্লাহরে মিলাইবেন না। আমার আল্লাহর শুরু নাই, শেষ নাই, আর আমার নবী শুরু আছে, শেষ আছে, এটাই। সুবহানাল্লাহ। আমার নবীর শান দুনিয়ায় অনেকে বুঝতে চাও না। আমার নবীর শান, আমার আল্লাহ, আমরা যে পাপী না, গুনাহগার, নামাজিওয়ালা না বেঈমান, আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? ও জোরে কোন জানে কি জানে না? আল্লাহ জানে। আল্লাহ চাইলে মারার পরে হয়তো জান্নাত জাহান্নাম দেয়া দিতে পারে, কিন্তু হাসর কেন, হাসর কেন টাঙ্গাইবেন? মিজান কেন টাঙ্গাইবেন? হাসর কেন টাঙ্গাইবেন? ওইটা ওইখানে আমার নবীর শান দেখানোর জন্য আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। এজন্যই তো বলে সবচেয়ে আওলা ওয়া আলা হামারা নবী, সবচেয়ে বালা ওয়া আলা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा रे, जिसका कोई सानी नहीं। হাসর में इज्जत रसूलुल्लाह की, আমার নবীর শান। আলিফের দিকে নজর করো, প্রেমের নজরে বলো, নজরে তাকাও। আলিফ বললে আলিফ ने कहा अल्लाह कहा বিবায়া, তার দিকে প্রেমের নজরে তাকাও। তা বলবে তানে দুজহ আয়া, তার দিকে তাকাও। তানে বলবে ताजदार मदीना आया, सा बोलबे सरकार दो आलम आया। जिम ने बोलबे जलीलुल कदर आया, हा बोलबे हार दिके प्रेमेर नजर ताकाओ। हा बोलबे हाबिबे किब्रिया आया। जोरे जोरे सुबहानाल्लाह।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, হক্কানি সাহেবের আগমন, হক্কানি সাহেবের আগমন, শুভেচ্ছা আর স্বাগত। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ এই মাহফিলটারে কবুল করুক, সবাই বলে আমিন। আমারও জানাও শেষ গোছানোর দিকে, শেষের পর্যায়ে হুজুর আসছেন আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে হুজুর কাইতলা আসছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান আকর্ষণের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, আপনারা খুশি না বেজা? আল্লাহ কবুল করুক। সবারই দোষ গুণ আছে, দোষ গুণে মানুষ, দোষে গুণে মানুষ। কথা বলুন ঠিক কিনা? কারো দোষ গোপন, কারো দোষ ওপেন, এটা আল্লাহ জানে। এজন্য আমরা বিচার করব না, আল্লাহ ভালো বিচার করবে। কথা বলুন ঠিক কিনা? একজন বেশ্যা মহিলারা যদি আল্লাহ মাফ করে দিতে পারে, 99টা খুন করার পরে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আমার আল্লাহ যদি কাপড় চোরারে আল্লাহ মাফ করে ওলি বানাই দিতে পারে, সাহাবী বানাই দিতে পারে, একজন মানুষকে আল্লাহ যে কোনো কিছু করতে পারে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সহি সমঝ দান করে, সবাই বলে আমিন। আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ আজরাইলকে বলবেন, বসেন বসেন, আজরাইলকে বলবেন হুজুরকে বসায় রাখা আলোচনা করা ঠিক না, কিন্তু তারপর আমাদের ভাই, আমাদের ব্রাইট ব্রাদার, এজন্য 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলবেন, আজরাইল এখন কে আছে বলো? আজরাইল বলবে, আল্লাহ আপনি আছেন আর আমি আছি। আমার আল্লাহ বলবেন, আজরাইল তুই মর, তুই মর এখন। আজরাইলের কথা শুই না, আজরাইলের চক্ষু দিয়ে পানি আসবে, আজরাইলে কম্পন শুরু হয়ে যাবে, তার শরীরে কাঁপতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ তোমার হুকুমে শুনলাম, ফেরেশতাদের জান কবজ করলাম, আল্লাহ সমস্ত কিছুর জান কবজ করলাম, পশু পাখি বৃক্ষলতা তরুলতা সমস্ত কিছু জিনের জান কবজ করলাম, সকল ইনসানের জান কবজ করলাম, সকল ফেরেশতার জান কবজ করলাম। আল্লাহ গো আমারে maaf করা যায় না, আল্লাহ আমারে maaf করো। আমার আল্লাহ বলবেন, না না, এটা বিধান নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলে, আজরাইল তুই মর। আজরাইল বলবো, আল্লাহ আমি জান কিভাবে কবজ করব? আমার আল্লাহ বলবেন, আমার হুকুমটাই তোর জান কবজ করবে, তুই মরে যা। আজরাইল, আল্লাহ যখন হুকুম করবে, আজরাইল তুই মরে যা, সাথে সাথে আজরাইল একটা চিৎকার মারবো, হায় রে নবীনগরের যুবক, পশ্চিম পাড়ার যুবক, আজরাইল এমন একটা চিৎকার মারবো। আমার নূরের নবী বলেন, যদি ওই সময় দুনিয়ায় মানুষ থাকতো, অন্য কিছু থাকতো, আজরাইলের চিৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাইতো। দুনিয়া যদি থাকতো, দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। বড় করে বলুন আল্লাহু আকবার। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মোবারকে বারবার নিও, রওজা মোবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। আকার হোটা বের হতে হাসিটা দিও, আকার হোটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কপালে দিও। হাত তুলে, হাত তুলে। মরণে চেহারা মুবারক দেখিও,
দেখিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও রোজা মোবারকে বারবার নিও রোজা মোবারকে বারবার নিও মুবারক তুমি চুমিতে দিও আকা রুহটা ফের হতে হাসিটা দিও আকা রুহটা ফের হতে হাসিটা দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও জোরে কন্যা আমিন। আমরা মরণের নবী চাই কি চাই না? কমিটি বলছিল শেষে একটু জিকির দেওয়ার জন্য, জিকির 2 মিনিট জিকির দেন একটু। আল্লাহ 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 পিছন থেকে আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ চুলের চাইতে চিকন হবে হীরা হইতে তারা হইবে চুলের চাইতে চিকন হবে হীরা হইতে তারা হইবে সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ।